আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাই দিয়ে লাড্ডু রেসিপি। খুবই সহজ আর ভিন্নধর্মী একটা রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। লাচ্ছা সেমাইয়ের লাড্ডু তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে লাচ্ছা সেমাই। আমি এখানে 2 কাপ পরিমাপে লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিব 3টা দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা আর তেজপাতাগুলোকে একটু চিড়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন মশলার থেকে একটা সুঘ্রাণ বের হবে ঠিক সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিব লাচ্ছা সেমাই। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে সেমাইটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে নিয়ে তারপর সেমাইটাকে ভাজতে যাবেন না, এতে করে কিন্তু সেমাইটা পুড়ে যেতে পারে। 4-5 মিনিট সেমাইটাকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ চিনি। যে যেমন মিষ্টি খান ঠিক সেই অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবার চিনির সাথে খুব ভালোভাবে সেমাইটাকে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, সেই সাথে 1 টেবিল চামচ কিশমিশ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ নারকেল কোড়া। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন। এবার সেমাইয়ের সাথে খুব ভালোভাবে নারকেল কোড়াটা মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 3/4 কাপ দুধ। আমি গরুর দুধটা ব্যবহার করেছি আর দুধটাকে আগে থেকেই জাল করে নিয়েছি। আর এই দুধটা ব্যবহার করার কারণে সেমাইটা কিন্তু অনেকটা নরম হবে, যার কারণে লাড্ডুগুলো তৈরি করতে সুবিধা হবে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রেখে দুধটাকে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু দুধটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর সেমাইগুলো নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়া দুধ। আর লাচ্ছা সেমাই দিয়ে লাড্ডু তৈরি করার সময় আপনি যদি এরকম একটু গুঁড়া দুধ ব্যবহার করেন তাহলে লাড্ডুর ফ্লেভার এবং টেস্ট দুইটাই বেড়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আর দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ফুড কালার দিচ্ছি। আমি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এতে করে লাড্ডুগুলো দেখতে অনেকটা সুন্দর দেখাবে। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে সেমাইয়ের এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর হ্যাঁ, সেমাইটা রান্না হয়ে গেলে কিন্তু আস্ত যে মশলাগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো বেছে বেছে ফেলে দিতে হবে। সেমাইয়ের মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা কুসুম গরম আছে, মানে এটা হাত দিয়ে স্পর্শ করা যাচ্ছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ এই মিশ্রণ নিয়ে গোল করে বলের মতো তৈরি করে নিতে হবে। আর একটু চেপে চেপে কাজটা করতে হবে, এতে করে লাড্ডুগুলো তৈরি করে নেওয়ার পর আর ভেঙে যাবে না। একইভাবে করে আমি সবগুলো সেমাই দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিব। আমার সবগুলো সেমাই দিয়ে লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই লাড্ডুগুলোকে দেখতে আরও একটু সুন্দর করার জন্য আমি এর ওপর সামান্য পরিমাণ পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন। আসছে ঈদে অবশ্যই এই লাড্ডু রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।